নমস্কার, আমি রথীন্দ্রনাথ। সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা কম বেশি আমাকে চেনেন। বিনোদন জগতের সাথে যুক্ত, কখনো আবৃত্তি করি, কখনো কবিতা লিখি। না, আজ কোনো বিনোদন নয়, সেই অবস্থায় আমরা কেউ নেই। সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা সবাই কম বেশি জানেন, ওয়েস্ট বেঙ্গলের কম করে 1000টা চ্যানেলে দেখানো হয়েছে 2025 3rd এপ্রিল 26,000 শিক্ষক বেকারে পরিণত হলো। 2016 সালের এসএসসি দুর্নীতির সম্পূর্ণ প্যানেলটাই বাতিল হয়ে গেল। যোগ্য অযোগ্য বাঁচতে পারল না সুপ্রিম কোর্ট। যারা যোগ্য তারাও চাকরি হারালো। সেই সমস্ত মাস্টার মশাই যাদের পরিবার আছে, যাদের সামাজিক সম্মান আছে, তারা কি করবে? তবে এই দায় কার? শুধু কি রাজ্য সরকার, নাকি কেন্দ্র সরকার, নাকি দুর্নীতিতে যুক্ত যারা, নাকি অতর্কিতে কোনো শিক্ষক মহল? আমরা জানি না। তবে এই দায় আমাদেরও কিছু আছে যদি আমরা অনেক গভীরতা দিয়ে চিন্তা করি। আসুন, আজ তেমনই একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এটা কোনো কবিতা নয়, বলতে পারেন কিছু কথা, ছোট্ট একটা বক্তব্য। আপনাদের ভালো লাগুক না লাগুক, যাই খুশি কমেন্ট করুন, শেয়ার করুন, আমার কিছু যায় আসে না। কিন্তু আজ আমি আমার কথা বলবই। চাকরি গেল, চাকরি গেল, উঠল কলরব, জুড়লে কান্না। কিন্তু কেন? জনান্তিকে কয়েকটা কথা বলি। আমি বাপু মুখ্য সূক্ষ্ম বেকার বাউন্ডুলে, তবু মাথায় ঘুরছে কিছু বলি স্পষ্ট করে। এটা কোনো ছড়া নয়, এটা কোনো কবিতা নয়, এটা কয়েক হাজার মানুষের কবর, এটা কয়েক হাজার মানুষের চিৎকার। প্রতিবাদ নয়, প্রতিবাদ নয়, প্রতিবাদ নয়। প্রতিবাদ তো আমাদের মজ্জায়, রক্তে, ঘামে। তা কি আছে আমাদের? তা কি কোনো কালে ছিল আমাদের? মাস্টার মশাই, আপনি তো MA BEd কিংবা PhD, MPhil, আরো কত না জাতের ডিগ্রি, পদক ঝোলানো অটুট জ্ঞানের দেহে। অথচ মাস্টার মশাই, কি অসামান্য বাক মাধুর্য আপনাদের কণ্ঠে। আপনারা কোনো কালে পথে নামেননি, যদিও নামেন অতীব সামান্য, কেবলমাত্র নিজেদের স্বার্থে। আপনারা পুজোর ছুটিতে স্বয়ং রাবীন্দ্রিক ভাবলোকে রাবীন্দ্রিক ছন্দে আওড়েছেন নিজের কণ্ঠ। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। কিন্তু ঘরের পাশে চাষির কান্নাকে অনুভব করেছিলেন কি? নাকি ভারত ভূস্বর্গ কাশ্মীরের বরফ সমুদ্রে মান্না বাবুর কণ্ঠে গেয়েছিলেন কালোজয়ী গান, তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। গা ভাসিয়েছিলেন আনন্দের স্রোতে। মাস্টার মশাই, ও মাস্টার মশাই, আমার লজ্জা, আপনার লজ্জা, লজ্জা সমগ্র দেশের। এত পদক, এত সম্মান নিয়ে
আপনার আকাশচুম্বী যোগ্যতা কি ছিল শুধু একটা চাকরি করার? আপনি আপনি আপনাদের মতো কেউ চিৎকার করে বলেছিল রাজনীতি বড়ই নোংরা, এই বেশ ভালো আছি। কেউ বা বলেছিল পলিটিক্স ইজ ভেরি ডার্টি, সো আই অ্যাম প্রিটি গুড অ্যাট দিস। বাহ বাহ বাবা, আমার দেশ ভালো নেই, আর আপনাদের ভালো থাকার সুযোগে দেশ চালালো অন্য কেউ, সেখানে লাগেনি কোনো ডিগ্রি কিংবা পদক, আর আপনারা নির্লজ্জের মতো সব কিছু মেনে নিলেন। বাহ, তাই বলছি মাস্টার মশাই, এখনো সময় আছে, বেরিয়ে আসুন, নিজের জন্য না হোক বিদ্রোহ করুন ভীষণভাবে, বুঝে নিন নিজের অধিকার, নয়তো ওদের ছাতাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলুন। ওদেরকে বুঝিয়ে দিন রোদ বৃষ্টি ঝড়ে কি ভীষণভাবে যুদ্ধ করে বাঁচতে হয়। ওদেরকে অন্তত একবার দাঁড় করান বর্ষণ সিক্ত পাখির ঠোঁটের মতো পাহাড়ের ছোট্ট একটি কিনারে। আজ এর চেয়ে বলার বেশি আমার নেই, শুধু একটা কথা বলি, যারা যোগ্য শিক্ষক আজ চাকরি হারালেন, তাদের সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই। শুধু একটা কথা বলি, আপনারা শিক্ষিত সজ্জন মানুষ, তাই আপনারাই পারবেন আরো একবার বেঁচে থাকার, টিকে থাকার লড়াইয়ে। আপনি ভাববেন আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি চেষ্টা করুন ওদেরকে নিয়ে সমাজের মূল স্রোতে ফেরার, আরো একবার নিজেকে জাহির করুন, আরো একবার নিজেকে প্রস্তুত করুন যে আপনি ভয় পাননি অন্যায়ের বিরুদ্ধে। শুধু একটা অনুরোধ, আপনারাই পারবেন আরো একবার নিজেকে প্রমাণ করার। আমরা সবাই আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আছে ছাত্র সমাজ, আমরা রাজ্যবাসী, এত মানুষ। ভালো থাকবেন। নমস্কার।